একেবারে নগদ একই গ্রামে বসে 7 মিনিট আগে আমি ইফতার করছি আর গোটা গ্রামবাসী 7 মিনিট পরে ইফতার করছে। চিন্তা করেছেন কত কলিজা লাগে এখানে? তাহলে কি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিতে হবে। ছেলের প্যান্ট কিনেছি, প্যান্ট কিনে শোরুম থেকে বেরোতে না বেরোতে বলছি কাটে রাখে, মানুষ দেখে বলছি ছেলেটার উপরে জুলুম। আরে 10-11 বছরের ছেলে, কাটলেই হয়, জড়িয়ে রাখলে তো অসম্ভব। প্রথমে কে? আল্লাহ এবং আল্লাহ রসুল। ইমানের স্বাদ পেতে গেলে 3টে জিনিস লাগবে। এক, আল্লাহ এবং আল্লাহ রসুল 1 নম্বরে, যার অধিকাংশে আমরা ফেল কি ফেললে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, ও ঈমানদারগণ তোমরা সুদ থেকে দূরে থাকো, রিবা থেকে দূরে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন মুসলমান হও। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এই বাক্য না শোনো না বুঝো। ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হলো। এলাকায় বন্ধন আছে, গ্রুপ লোন, অথচ যে বাড়িতে কোরআন রাখা, যে তাকের উপরে, তার পাশে বন্ধনের বই, বলছে আমি মুসলমান। আল্লাহ কোরআনে কি বলল? যার বাড়িতে বন্ধন, যার বাড়িতে এগুলো থাকে, সুদ ঘুষের কারবার, সে কি করে? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা নিয়ে বসে আছে। আয় যুদ্ধ করুন, পুরুষত্ব অর্জন করুন। বইকে ছিঁড়ে ফেলে দিতে হবে। কি বইটাকে? বন্ধন। টিভিকে লাঠি মেরে ভেঙে দিতে হবে। বন্ধনের বই ছিঁড়ে টিভি ভেঙে কাউকে ফোন দেবেন, দেখি কোন বাপের বাটা আছে। কজন পুরুষ আছে দেখবো গ্রামে? কত সোজা, খালি মরেন না। আমার কথাগুলো কতটা বাস্তবতা, খালি মরেন, মরলে বুঝতে পারবেন। কিন্তু ইউ ক্যান রিটার্ন ফ্রম দেয়ার, আপনি ওখান থেকে আসতে পারবেন না। ইচ্ছা হবে গিয়ে একটু বলে দেশে সাইনমে যাবো, যে ঠিকই বলেছিল গো, এটার মখাই নাই, কোনো চান্স নেই। 1 নম্বরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। 1। 2, কাউকে ভালোবাসলে শুধু আল্লাহর জন্যই ভালোবাসতে হবে। যুবকরা পেয়ে গিয়েছে, আই লাভ হার ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক পর্দাওয়ালি আর এক পর্দাওয়ালি, এক লোক, একটা ইয়াং ছেলে, তার সেই এবার মানে ফেসবুকে দেখছিলাম, তার মানে গার্লফ্রেন্ডকে ভিডিও কল দিয়ে বলছে যে কিভাবে তাহাজ্জুদ পড়তে হয় দেখো। আমরা শালা ইবলিস তো এটাই নেই। ইবলিসকে কোথায় আমরা খুঁজি? এই যে ইবলিস বলছে আমার তার সাথে এতটা বৈধ রিলেশন, ভালো রিলেশন, ও আমাকে তাহাজ্জুদে ডেকে দেয়। ইবলিস তো দেখেছি, ইবলিসের বাপ এগুলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নারী আর একজন পুরুষ যদি একান্তে থাকে, 3 নম্বর যে শয়তানি। এই মোবাইল জাতিকে ধ্বংস করে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে। অতএব একে অপরকে ভালোবাসতে হবে। কার জন্য? আল্লাহ। আচ্ছা, আপনারা অনেকেই আমাকে সরাসরি দেখেননি, আজকে প্রথম। অথচ অনেকেই দেখলাম মসজিদে গিয়ে বসে আছেন, হ্যান্ডশেক করছেন। এগুলো কার জন্য ভালোবাসা? নাকি আমি টাকা দেবো? যারা যারা হ্যান্ডশেক করেছেন 500 টাকা করে দিব। আমরা ভারতবর্ষ, বাংলাদেশে যেখানে যাই, সুবহানাল্লাহি বিহামদিহি, মানুষ যে এইভাবে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসতে পারে, তখন আমরা একটু একটু ভাবি আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে যদি রসুলের জামানায় থাকতাম তো কলিজা খুলে দিয়ে দিতাম। বুঝেননি? আচ্ছা, এটা প্রমাণ হয়ে যাক যে মানুষ আল্লাহর জন্য ভালোবাসে কি বাসে না। একজন আলেম, যার নাম হচ্ছে মতিউর রহমান মাদানী, গোটা পৃথিবীর বেশিরভাগ বাঙালিরা তাকে দেখেনি সরাসরি, ঠিক না? কিন্তু আল্লাহর হস্তে ভালোবাসে এমন লোক মিলিয়ন মিলিয়ন আছে। আচ্ছা নাই? আপনারা ভালোবাসেন না? আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলছে 37 লাখ টাকা আমার জামিয়া সালাফিয়ার বেতন, কি করে আসে আমি জানি না। তখন আমাদেরকে ভিখারি মনে হয় ইন্ডিয়ার লোক। উন্নতি করবে জলসা, আর কিছু লাগে না, এমনি টাকা দেয়। টাকা দেয় কি করে শুনবেন? দেখেন, আব্দুল্লাহ জি আপু, দিনাজপুরে প্রোগ্রাম আছে কালকে, ওখানে কোনো শিল্পপতি আছে কি দেখো? জি আপু 5 মিনিট আছে, এই ফোন লাগাও। সালাম আলাইকুম। সালাম।
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি। জি জি শেখ বলেন বলেন। কালকে বিরলে প্রোগ্রাম, আপনার বাড়িতে লাঞ্চ করবো, দুপুরের খাবার খাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও তো ভাবছে আমার বাড়িতে এখন ফেরেশতা আসছে। এখন আয়োজন কি হবে বুঝতে পেরেছেন? বড় আয়োজন হয়ে গেল। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বাড়িতে ঢুকলেন, সালাত আদায় করলেন। খাবার খাওয়ার পরে বলছে, আপনার নাম? আমার নাম আব্দুর রহমান, মানে যিনি শিল্পপতি। বলছিলাম জামিয়া সালাফিয়ার ছাদ ঢালাইয়ের কাজ চলছে, 1 কোটি টাকা লাগবে। আমি চাইছি আপনি 50 লাখ টাকা দেন। কত টাকা? 50 লাখ। বুঝতে পারছেন কি? চালা আছেন তো? তো সেই ব্যক্তি উঠে বলছে, সে ক্ষমা করবেন, 1 কোটি টাকা দিই, পুরোটাই দিই, কিছু মনে না করবে, পুরোটাই দিই। ভাই ভালোবাসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ডক্টর আসাদুল্লাহ গালিব ঢাকায় আহলে হাদিস মঞ্জিল তৈরি করবেন। তিনি দাঁড়িয়ে বলছেন, আপনারা আমাকে সহায়তা করবেন। একটা দাড়ি পাকা বুড়ো লোক উঠে বলছে যে 1.5 কোটি লিখেন। আরেকজন সাইড থেকে বলছে 1 কোটি লিখেন। একজন বলছে 50,000। ও অথবা শুনতে পাচ্ছি, পাইনি। 20 সেকেন্ডে কয়েক কোটি টাকা উঠেছে, যা পৃথিবীর ইতিহাসে অন্যতম রেকর্ড। ভালোবাসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তবে বেনিফিট আছে, বেনিফিটটা কি? আপনি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসেন, তার একটা বিশাল ফায়দা আছে। বলবো ফায়দাটা দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। এটা হচ্ছে মুরগাউড়ি নাকি? ভাই গ্রামের নাম কে লিখেছিল? আমি তো গুগল ম্যাপের মাধ্যমে আসলাম। গুগল ম্যাপে যদি মানে আত্মা থাকতো তো ওরা হাত ফেল করতো আপনাদের নাম শুনে, মানে স্ট্রোক করতো। আচ্ছা, মুরগাউড়ির পাশের গ্রামের নাম বলেন তো? চামুন্ডা। হ্যাঁ, চামুন্ডা। যা ছাইতনি চলবে তো। ছাইতনি, মুরগাউড়ি থেকে ছাইতনিতে একজন ব্যক্তি যাচ্ছে, হাদিস বুঝাচ্ছি। মুরগাউড়ি ছাইতনি হাদিসে নাই, বুঝানোর জন্য। এই মাঠ দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছে, এই আব্দুর রহমানকে জিজ্ঞাসা করে তো কোথায় যায়? আল্লাহ জানে না, কিন্তু আল্লাহ আমাদেরকে শেখাচ্ছে হাদিস। তখন ফেরেশতা মানুষের রূপ ধরে এসে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন? ভাই ছাইতনি যাবো। ছাইতনি কেন? একজন দ্বীনি ভাইয়ের সাথে দেখা করতে। ও তাহলে আপনার কি ব্যবসা আছে তার সাথে? ফেরেশতা জিজ্ঞাসা করছে। আরে না না না, ব্যবসা নেই। আপনি কি টাকা পয়সা পাবেন তার কাছে? না না। তাহলে কেন যাচ্ছেন? ও আমার দ্বীনি ভাই, ওকে আমি ভালোবাসি, তাই আমি ওখানে যাচ্ছি। তখন আল্লাহ তাআলা তাকে ফেরেশতাকে বলছে, তুমি তাকে বলে দাও আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতি ঘর নির্মাণ করে ফেলেছি। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন। তাহলে একজন দ্বীনি ভাই অপর কোন দ্বীনি ভাইয়ের সাক্ষাতে যদি যায়, তার নিয়তটা যদি এই হাদিস থাকে, এই হাদিসের বিনিময়ে কি হবে? জান্নাত। শুধু দ্বীনের খাতিরে, কিন্তু কোনো টাকা পয়সা লেনদেন কোনো কিছু দুনিয়াবি যদি কোনো কিছু না থাকে, তাহলে আল্লাহ তাআলা এই নেকি, এই জান্নাতে ঘর দিবে। এটা করা যায় না? বুঝেন? এটা করা যায় না? সুন্দর একটা গিফট কিনবেন, শাহিনুর রহমানের বাড়ি চলে যাবেন, 110 কিলোমিটার। অসুবিধা কি? গোছভাত যা দেবো খেয়ে চলে আসবেন, গিফটও দিবেন, চলে আসবেন। সুন্নত হলো, ভালোবাসা হলো। ভাই আমরা বিরক্ত হয়ে যাই, যদিও ভালোবাসায় বিরক্ত। মানে ঈদের দিন থেকে শুরু করে এত মানুষ যায় দেখা করতে আমাদের কাছে, অনেক দূর দূর থেকে। মাঝে মাঝে আমার ছেলে হয়ে বউ বলে যে আমাদের সময় কখন গো, আমাদেরকে একটু সময় দাও। আমার মেয়ে, আমি ফোন করি, কোথাও ফোন এসেছে, শুধু যদি বলি কি ক্যান্সেল, আমার বাড়িতে ঈদ শুরু হয়। ঈদ মানে ওরা বুঝে না, প্রোগ্রাম ক্যান্সেল হয়, আপু বাড়িতে থাকবে, ঝামেলা শেষ। বুঝতে পারেননি তো? শুধুমাত্র একে অপরকে ভালোবাসতে হবে। কার জন্য? ভাই শুরুটা 1 নম্বরটা কঠিন, 2 নম্বরটা কি কঠিন? ইমানের স্বাদ পেতে গেলে কি করতে হবে? ভালোবাসতে হবে। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কোন আলেমকে ঘৃণা করেন না, সবাইকে ভালোবাসা দেন। কি হবে ঘৃণা করে বলেন? আপনি আমাকে ঘৃণা করলেন, আমার কিছু যায় আসে কি? আল্লাহ যদি আমাকে ভালোবাসা দেয়,
দুনিয়া থেকে। খেয়াল করে দেখেন তো, ডক্টর জাকির নায়েককে হিন্দুরা যত বেশি ঘৃণা করে তার চেয়ে মুসলমানরা বেশি ঘৃণা করে, যাদের ব্যবসায় বাধা পড়েছে। ডক্টর জাকির নায়েককে কোনো হিন্দু এই দেশ থেকে তাড়ায়নি, তাড়িয়েছে মুসলমান এক শ্রেণীর মোল্লারা, যাদের ব্যবসায় অসুবিধা হচ্ছিল। অথচ সেই ডক্টর জাকির নায়েকের সম্মান কমেছে না বেড়েছে? গোটা মানুষ, পৃথিবীর মানুষ তাকে না দেখে ভালোবাসে। তা আল্লাহ তাকে সম্মান দিবে, তার সম্মান পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না। একে অপরকে যদি আল্লাহর জন্য ভালোবাসা হয়, সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। ৩, ইসলাম গ্রহণের পর কুফরিতে নিমজ্জিত হতে গিয়ে তার কাছে এতটাই খারাপ লাগবে যেমন আগুনে ঝাঁপ দিতে খারাপ লাগে। কথা বুঝতে পারেন? ক্লিয়ার করি। একজন মানুষ, এই লোকটা, এর নাম হচ্ছে চণ্ডীদাস, দ্বীন ইসলাম গ্রহণ করে হলো আব্দুর রহমান। এখন এক ব্যক্তি বলছে আপনাকে 1 কোটি টাকা দেবো, আবার হিন্দু হন। তো সেই লোক বলছে যে 1 কোটি কেন, গোটা পৃথিবী দিলে হিন্দু হবো না। বুঝতে পারেননি? মানে ঈমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়া, আগুনে ঝাঁপ দেওয়া ভালো, কিন্তু কুফরিতে ফিরবো না। 1 মিনিট, কিছুদিন আগে রামাদান গেল না, দেখবেন ফেসবুক এগুলো দেখা যায়। ইংল্যান্ড, আমেরিকা, জাপানে করে কি, একটা ইয়াং ছেলে, দূরে ক্যামেরা, বুঝতে দেয় না যে ক্যামেরা আছে, একটা মেয়ে বা ছেলে হেঁটে আসছে, এসে বলছে আর ইউ মুসলিম? ইয়েস আই এম মুসলিম। তুমি কি মুসলমান? হ্যাঁ। ডু ইউ ফাস্ট? তুমি কি রোজা আছো? জি ইয়েস আই ডু। তখন একটা বোতল বের করে, পকেট থেকে বোতল বের করে বলছে প্লিজ ড্রিঙ্ক আ ড্রপ অফ ওয়াটার ফ্রম দিস বোতল, আই উইল গিভ দিস 16 Pro Max। তুমি যদি এই বোতল থেকে 1 ফোঁটা 2 ফোঁটা পানি পান করো আমাদের সামনে, তাহলে আমি তোমাকে 16 Pro Max দেবো, 2.5 থেকে 3 লাখ টাকা দাম। তখন সেই ছেলেটা বা মেয়েটা বলে আই এম ফাস্টিং, আই এম মুসলিম, আই ক্যান ব্রেক মাই ফাস্ট ইফ ইউ ওয়ান্ট টু গিভ দিস ইউনিভার্স। বলছে রাখ তোর আইফোন 16 Pro Max, গোটা পৃথিবী তুই যদি আমাকে গিফট করিস, একটা সিয়ামের বিনিময়ে 1 বুঁদ পানি পান করবো। বুঝতে পেরেছেন? দিস ইজ মুসলমান। এবার বুখারীর 6 নম্বর হাদিস, কথাটাকে প্যাকেট করে দিই। ঈমানের স্বাদ পেতে গেলে 3টে জিনিস নিজের মধ্যে থাকা লাগবে। 1, পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রসুল প্রথম। যাই করতে যান, একটা ব্যবসা করতে গেলে আল্লাহ রসুলের কাছ থেকে পরামর্শ নিতে হবে। বুঝছেন তো নাকি? কোরআন এবং হাদিস দেখতে হবে। কালকে পরশু দিন রঘুনাথগঞ্জে ছেলে শেষে এসে বলছে স্যার নাপিতের কাজ করা যাবে কিনা। উনি বলছেন না, অনেক মুসলমান তো নাপিত আছে, নাপিতের কাজ করা যাবে কিনা, চুল কাটা। তা বললাম নিশ্চিত যাবে, কোনো আপত্তি নেই, শুধু আপনার দোকানে লাগিয়ে রাখবেন এখানে দাড়ি কাটা, দাড়ি চাষা হয় না। তখন এটা কিন্তু সুন্দর, এটা একটা দাওয়াতের কাজ, ঠিক না? বুঝলেন? তাহলে যদি এইটা না করা হয় কোনো নাপিতের কাজ জায়েজ, কষাই হওয়া জায়েজ, মুরগি ছাগল গরু জবাই করেন তো শুয়োর যাবে কি? যাবে না। তাহলে ইসলামের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী কি করেন? কাজ করেন। বেগুন বিক্রি করছেন, কলা বিক্রি করছেন, আম বিক্রি করছেন, আল্লাহর কসম করে বলছি 30 টাকা কিনাবো, 26 টাকাতে কিনেছে। কি দরকার ছিল? আপনি বলেন ভাই 35 টাকা নিব, নিলে নিয়ে নিলে দুঃখিত, আমার দাম করার কি দরকার? কিন্তু আল্লাহর কসম করে কি করে? তাই তো কে একটা ফেসবুকে ছেড়েছে দেখলাম, একজন বলছে ভাই শার্টের দাম কত? বলছে আপনি আমার খুব কাছের মানুষ, 800 টাকা রাখা যাবে? সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা এক কাজ করেন তো, আপনি আমাকে সত্যি বলুন তো শার্টটা কত টাকা দিয়ে কিনা। তো বলতে যাচ্ছে ওর টুপিটা খুলে মাথায় দিয়ে দিয়েছে, বলছে ভাই দিয়ে শুনে, মানে ওকে মজাটা বোঝাচ্ছে, কিন্তু ওই যে টুপি মাথায় পড়লে ভাবছে যে এখন মিথ্যা বলবো। বুঝতে পারছেন না? তাহলে কি আল্লাহ এবং আল্লাহ রসুল 1 নম্বরে। 2, একে অপরকে ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য, আর অন্য কোনো দুনিয়ার কোনো কাজ নাই। 3, আমরা যে ইসলাম গ্রহণ করেছি, গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে দিলে, জেলের মধ্যে আটকে দিলে, ফাঁসি দিয়ে দিলে আমরা কি করবো? আমাদের ঈমান থেকে সরে আসবো না। এই 3টি বিষয় যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। চেষ্টা করবেন আগামী দিন থেকে? করবেন ইনশাআল্লাহ। আমি যখন আমার মসজিদ তৈরি করি, গোটা গ্রামের মানুষ আমার বিরুদ্ধে মার্কস পিটিশন দিয়েছিল।
লালগোলা ভগবান বলে থেকে কয়েকজন ছেলে গিয়েছে দেখা করতে। আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার চাচাকে জিজ্ঞাসা করছে, শাহিনুর রহমানের বাড়ি কোনটা? আমার চাচা বলছে, এই গ্রামে শাহিনুর রহমান নামের কেউ নেই। আমার বাড়ি, চাচাকে জিজ্ঞেস করছে এই জায়গায়, আমার বাড়ি এই রাস্তা। আল্লাহর কসম করে বলছে, আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করিনি। এলাকায় কেউ বলতে পারবো যে কোনোদিন থানায় গিয়েছি বা উচ্চবাচ্য কাউকে কথা বলেছি, বাড়ির থেকে বাড়াই না। কিন্তু যা করেছি মানুষের উপকার করেছি। যখন আমার অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না, এলাকার মানুষ বলেছে আমেরিকা থেকে টাকা পায়। তো অ্যাকাউন্ট কিসের টাকা পাই না? অ্যাকাউন্টে তো নাই। এখনো বলে অনেকে আমেরিকা থেকে টাকা পায়। তো আমি বলে, আসো তোমার মসজিদে খাই না, আমার কোনো কিছু পাও না, তা আমার মসজিদে টাকা পাই, এত টাকা আমি কি করে ভাগ দিব? আসো, কেউ আসে না। তো হক পথে চলতে গেলে, হক কথা বলতে গেলে সমাজ আপনার বিরোধিতা করবে। আর যদি সমাজ বিরোধিতা না করে, আপনি গোলালু। বুঝেন না বোধ হয়? বলছে আমি ইমামতি করছি 50 বছর ধরে, আমার মসজিদে ফজরের মুসল্লি আছে 1 কাতার। বেটা তুমি গোলালু, তোমার ইমানের ঘাটতি আছে, এখন চলো কিন্তু বাড়ি যাবো আমি শাহিনুর রহমানের সাথে। আমি মসজিদ পরিচালনা করি, কোনো বাপের বাকি ঘুমিয়ে থাকতে পারে না ফজরে একজন। আমার মসজিদে 100 মুসল্লি, ফজরে ততজন, মাগরিবে যতজন, এশা ততজন। কেন? আমি শাহিনুর রহমান তারা মরলে জানাজা করবো না বলেছি। আর তাদের বাড়িতে কারোর বিয়ে হলে আমি বিয়ে পড়াবো না বলেছি। আমি হারাম করবো, আমি টাকা নিয়ে ইমামতি করি না, বাহাদুরটা নয়। কারণ আল্লাহ রসুল তার এলাকায় টিকতে পারেনি, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ টিকতে পারেনি। আপনি টিকেন মানে আপনার মুসল্লি খারাপ করে আপনি খারাপ। আপনি হক কথা কালকে বলেন, দেখবেন মুসল্লি আপনার বিরুদ্ধে দাঁড়াবে, দাঁড়াবে। আমি বলছি যে কুরবানির বসে এই ব্যক্তিকে দিব না, ওর বাইরে আমার মা বোন তুলে গালি দিচ্ছে, বলছে বাপের মসজিদ নাকি? আমি বলছি আমার বাপের মসজিদ নয়। আমি বলেছি 5 ওয়াক্ত সালাত আদায় করলে তবে আমাদের মুসল্লি, আর না করলে তোমাদের মসজিদ খোলা, কিন্তু কুরবানির গোশত যাবে না। অর্থাৎ আমার যে গ্রুপ, এই গ্রুপের মধ্যে তুমি থাকবে না। তুমি তো দূরের কথা, আমি আমার বাপকে কবরস্থ করবো না, আমি আমার বাপকে কুকুরের মধ্যে পুঁতে রাখবো আমার যদি সালাত আদায় না করে। তুমি কে? একটা ইয়াং ছেলে দুঃখ করে মসজিদে আমাকে বলছে যে স্যার মসজিদের সালাতের ব্যাপারে একটু কথা বলেন। কেন? মসজিদে লোক হয় না। এত বড় মসজিদ, ইট গুলা যদি কানতে পারতো কেঁদে কেঁদে আল্লাহর কাছে আহাজারি করতো যে মসজিদে লোক আসে না ফজরে। এত বড় গ্রাম, বোধহয় খুব ছোট না, বোধহয় গ্রাম নাকি? যদিও জানি আমি, খুব ছোট তো না। মসজিদের জুমার দিনে ভরে, তাহলে ফজরে কেন খালি থাকে? হ্যাঁ, শুকর, তাই না? ভাইরা আমার, ইমানের স্বাদ, ইমানের স্বাদ, ইমানের স্বাদ কে পেয়েছেন দেখেন তো একবার একটু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, অল্প বয়স। দেখবেন আপনার এলাকায় বোধহয় আছে কিছু ছেলেকে এমন পাওয়া যায়, ওর মা বাবার কথা শোনা ছাড়া আর কারোর কথা শুনে না। আছে না? নাই? কেউ আছে মা ভক্ত, আছে না? মানে বড় হয়ে গেছে, তাও আর মাকে বলছে আম্মু মা ভাব বাজারে যাবো, বউ বলছে পটল আনতে আনবো। এরকম সন্তান থাকে দুনিয়াতে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি এতটাই তার মাকে ভালোবাসতেন, এলাকা জুড়ে সবাই জানতো সাদের মতো মা ভক্তি কেউ নাই। তার মা যদি বলে বেটা এখানে যাও, ওদিকে যাও, খেতে বসে উঠো, মা ভক্তি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যুবক ভাইয়ের একটু ভালো করে খুব মনোযোগ সহকারে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে গিয়ে দ্বীন ইসলাম গ্রহণ করলেন। কি গ্রহণ করলেন? দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম গ্রহণ করার পর কোন কারণে তার মার কাছে সংবাদ চলে গিয়েছে যে সাদ আল্লাহ রাসূলের ধর্ম গ্রহণ করেছে। তখন তিনি যখন বাড়িতে ঢুকছেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ঢুকছেন, তার মা তাকে ব্ল্যাকমেল করছে। কিভাবে দেখেন? তার মা বলছে আব্বু কলেজার টুকরা বেটা বসো বসো আব্বু বসো, বলো আম্মা বলো বেটা তুমি আমাকে ভালোবাসো? সাদ বলছে ইন্না লিল্লাহ। কি বলেন মা? সবাই জানে আমি আপনাকে কত ভালোবাসি। ওর মা দেখেন আব্বু আমি যদি তোমাকে কোনো কাজ নিষেধ করি তুমি করবা? বুঝে না 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 কখনই না, তুমি নিষেধ করলে আমি করবো না। বলছে বেটা
আমি যদি কোনো কারণে কষ্ট পাই তোমার কি ভালো লাগবে? বলছে না মা, তুমি তো এত বড় করেছো, তুমি তো দেখেছো তোমার কষ্ট আসলে আমার চোখ দিয়ে আগে পানি বেরিয়ে যায়। আব্বু তুমি সত্যি কথা বলছো, তোমার মাকে ভালোবাসো? তখন সাদ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেনি। তিনি বলছে তোমার কি হয়েছে আম্মু, তুমি তো এভাবে কথা বলো না, এমন করে কেন কথা বলছো? আমি নিশ্চিত আমি আমার জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। তখন তার মা বলছে বেটা তুমি কি মুহাম্মাদের দিনকে গ্রহণ করেছো নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো বলেছি। তখন তার মা তাকে বলছে বেটা ধর্মকে ত্যাগ করো। কি করো? ধর্মকে ত্যাগ করো। তিনি তার মাকে বলছে দুঃখিত দুঃখিত। যখন তার মা এক গ্লাস পানি ভরে তার সামনে এনে বলছে বেটা এই যে গ্লাস, এই যে রেখে দিলাম, যতদিন না যতক্ষণ না তুমি ওই মুহাম্মাদের দিনকে ত্যাগ করছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছি জানেন? বিখ্যাত হাদিস আছে, আল্লাহ রাসূল বলছে তার নাম আসলো আর কেউ যদি তার উপরে দরুদ না পড়েছে ধ্বংস। এর জন্য তার নাম নিলে কি করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার মা বলছে তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসো, যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ আমি পানি গ্লাস করব না। তখন তিনি ভাবলেন মেয়ে মানুষ, একটু পরে মনটা নরম হবে। তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। একদিন দুই দিন, বলেন তো খাবার না খেয়ে বোধহয় থাকা যায় 2-3 দিন, কিন্তু পানি কষ্ট না। আরবের মরুভূমি বুঝতে পারছেন কি উত্তাপ। সাদ রাদিয়াল্লাহু তাআলা এসে দেখছেন মায়ের মুখটা শুকিয়ে তার জানটা ধুকধুক করছে, মৃতপ্রায় অবস্থা। তিনি মায়ের মুখের দিকে তাকিয়ে দেখছেন পানি গ্লাস ওইভাবে। আম্মা আপনি এখনো পানি পান করেননি? সত্যি পানি পান করেননি? বুঝলেন না বেটা, বোধহয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না, বোধহয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। কি পরীক্ষা দেখেন। তখন সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছে আম্মা আপনি পানি পান করেন, আমি যে দিন ধর্ম গ্রহণ করেছি এই দিন ধর্ম থেকে আমি দূরে যাব না। তার মা বলছে বেটা ঠিক আছে, ওকে, তুমি আমার মৃত্যুটাকে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। এবার সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাক্যটা বলেছিল সেই বাক্যটা বাড়ি পর্যন্ত নিয়ে যান, সোনালী অক্ষরের বুকে লিখে রাখুন। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে কথাটা বলার আগে। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তার মাকে বলছে আম্মা আপনার মতো আল্লাহ তাআলা যদি আমাকে 100টা মা দান করে, অথবা আপনার ভেতরে যে জান আছে একটা, এরকম আল্লাহ যদি 100টা জান দেয় আর প্রত্যেকটা জান যদি তৃষ্ণার অভাবে তৃষ্ণার কারণে ছটপট ছটপট করতে করতে আমার সামনে মরে যায়, একটা মা মরে গেল, আরেকটা মা মরে গেল, আরেকটা মা মরে গেল, 100টা মা মারা যায়, তবু আমি আমার ধর্ম থেকে ফিরব না। দিস ইজ দ্য টেস্ট অফ ঈমান। এটাই বোঝাতে চাইছি এতক্ষণ ধরে ঈমানের স্বাদটা। বুঝতে পেরেছেন? সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বুখারীর হাদিস দুঃখ করে বলছিলেন একদিন আমি হচ্ছে 7ম দিন গ্রহণকারী, 7 নম্বর, প্রথম থেকে 7 নম্বর দিন গ্রহণকারী। আমি দিন গ্রহণ করার পরে এত অভাব হয়েছে, আমার মা আমাকে খেতে দেয়নি, আমি বাবলা হুবলা গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছি। একদিন মাঠে পায়খানা করতে গিয়ে দেখছি ছাগলে যেমন করে পায়খানা করে আমার পায়খানা তেমন। তবু আমি দিন থেকে বলেন ফিরে আসে। ঈমান কাকে বলে? ঈমানটা কত দামি ছিল। আর আপনার আমার ঈমান ভোটের আগে একটা শাড়িতে বিক্রি হয়ে যায়। আপনার আমার ঈমান মানুষের যখন জমির আল কাটি তখন বিক্রি হয়ে যায়। আপনার আমার ঈমান যখন নিজের পরিবারের কেউ অন্যায় করে সাক্ষী দেওয়ার নওবত আসলে আপনার আমার ঈমান শেষ। সাহাবীদের ঈমান দেখেন, ঈমানের স্বাদ কাকে বলে দেখেন। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা জাহালাতের জামানায় অস্ত্র তৈরি করতেন। আল্লাহ তাআলা তাকে অনেক কষ্ট দিয়েছেন এই দুনিয়াতে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা দ্বীন ইসলাম গ্রহণ করার পর দেখলেন যে অনেক বাকি বোকা আছে কাফেরদের কাছে। একদিন একজনের কাছে গেলেন, গিয়ে বলছেন ভাই আপনি তো কাজ করে নিয়েছিলেন,
অনেক টাকা বাকি, তো টাকাটা একটু দেন তো। তখন বলছে শোনো, খাব্বাব দিন ইসলাম গ্রহণ করেছে তাই না? জি, তোমাকে টাকা দিতে রাজি একটা শর্তে, একটা শর্তে। তো শর্তটা কি? তুমি যদি তোমার রসুলের নামে কটূক্তি করো, আজে বাজে কথা বলো, তাহলে আমি তোমাকে সব টাকা এখনই দিব। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম করে বলছি, তুই যদি এখন মারা যাস আবার জীবিত হয়ে, তখনও যদি আমি টাকা চাইতে আসি, তুই যদি বলিস তখনও তোর আমি মৃত্যু কামনা করবো, কিন্তু আমি আল্লাহ রসুলের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। কি দিয়ে বোঝাবো ইমানের স্বাদ কি? কি দিয়ে বোঝাবো ইমান কাকে বলে? ইমান কত মধুর জিনিস বুঝেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দিন ইসলাম গ্রহণ করলেন। তিনি এমন একজন বীর বাদশা মানুষ ছিলেন, তিনি আল্লাহ রসুল এর কাছে এসে দিন গ্রহণ করার পরে আল্লাহ রসুল সবাইকে বলতেন, প্রকাশ্য তোমরা এটা বলে না যে দিন গ্রহণ করেছি, কেন বলতো? আমাদের সংখ্যা হলো অল্প। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দিন গ্রহণ করার পর তিনি আল্লাহ রসুলের হুজরা থেকে বেরিয়ে বাইরে একজনকে বলছে, কোরাইশদের মধ্যে কে সংবাদ প্রচার করে গো? তখন তার ফেসবুক নাই, ইন্টারনেটও নাই। কোরাইশদের মধ্যে কে সংবাদ প্রচার করে? তখন বলছে, জামিল ইবনে মামার বলে একটা লোক আছে, ও কোরাইশদের মধ্যে সংবাদ প্রচার করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি জামিল ইবনে মামারের কাছে গেলাম, দেখছি বসে আছে। আমি কে বললাম, জামিল। তো জি, কে? উমর? হ্যাঁ। বলছে, তুমি জেনে খুশি হবা আমি উমর আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিয়েছি। কি করেছি? আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিয়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি আমার সাথে একটা কথা বললেন না, শট করে দাঁড়িয়ে পড়লেন। তিনি ছুটতে লাগলেন, আমি তার পেছনে ছুটতে লাগলাম। তিনি কাবার একটা দরজা খুলে বলছে, শোনো, উমর সাবি হয়ে গেছে, উমর সাবি হয়ে গেছে। সাবি মানে বেধর্মী। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পেছন থেকে বলছে, মিথ্যাবাদী, এরা মিথ্যা কথা বলছে। উমর সাবি হয়ে যায়নি, উমর নিজের ধর্মতে ফিরেছে। কেন বলেন তো? প্রত্যেকটা মানুষ ইসলাম ধর্মের উপরই জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা তাকে কি বানায়? অগ্নিপূজক, ইহুদি, খ্রিস্টান। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুরাইশের লোকেরা আমার সাথে যুদ্ধ শুরু করলো, যুদ্ধ চললো সূর্য মাথার উপরে উঠা পর্যন্ত। আবার বুঝেন, যদি 8টায় দিন ইসলাম গ্রহণ করেন, 9টায় গিয়েছেন কাবার মধ্যে, 9টা থেকে 1টা পর্যন্ত যুদ্ধ চলেছে, উমর একা আর বাদ বাকি কুরাইশের সব লোক। হাদিসের ভাষাটা শুনে বলছি, যেভাবে এরকম করতে লাগলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ক্লান্ত হয়ে বসে গেলেন। আর কতক্ষণ? কুরাইশরা সরে গেল। যে সরেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহর কসম করে বলছি, যদি আমাদের 300 লোক থাকতো না, হয়তো ওদেরকে সাইজ করতাম না, আমরা সাইজ হতো। এতক্ষণ যুদ্ধ করার পরে এই কথা বলে উমর বলছে, তারা আবার ঝাঁপিয়ে পড়লো। হঠাৎ করে রেশমি পোশাক পরা তাদের একজন নেতা আসলো। তারা এসে বলে, কি হচ্ছে? তারা বলল, উমর সাবি হয়ে গেছে। তখন তাদের নেতা বলল, কোন ব্যক্তি যদি নিজের জন্য কোন ধর্মকে চয়েস করে, সেটা তার ব্যাপার, তোমরা ছেড়ে দাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার গায়ের উপর থেকে যেন চাদরটা সরে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর সবকিছুর বিনিময়েও তার ইমানকে বিক্রি করেনি, তার ইমানের স্বাদ পেয়েছিল। কতই না ইমানের স্বাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, পৃথিবীর ইতিহাস সাক্ষী, বেলালের কথা কে বা না জানে? উমাইয়া বিন খালফের বাড়িতে তিনি ছিলেন। তাকে উত্তপ্ত বালুকাময় প্রান্তরে শুইয়ে দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবলের মধ্যে একটা মূর্তির নাম ছিল হুবল। হুবলটাকে ধরে
বিলালের দিকে তাকিয়ে বলছিল, বল তোর আমার সবার মাবুদ হচ্ছে হুবল, তোর আমার সবার মাবুদ হচ্ছে হুবল। বিলাল বলছিল আহাদ আহাদ আহাদ। এই বাক্য যখন বিলাল বারবার করে বলছিল, তখন সে তার বুকের উপরে বুট জুতো দিয়ে তার দেহটাকে একেবারে বালির সাথে মিশিয়ে দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছিল। তখনও বিলাল বলছিল আহাদ। বিলালের বুকের উপরে একটা অসহনীয় পাথরকে চাপিয়ে দেওয়া হলো, বিলাল তখনও বলছিল আহাদ। যখন উমাইয়া বিন খালদ মারতে 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 ক্লান্ত হয়ে গেছে, তখন কিছু ইয়াং ছেলেকে বলে দিল, এই বিলালকে নিয়ে যা, যেভাবে খুশি তোরা মার। ইয়াং ছেলেগুলা বিলালের গলার মধ্যে রশি দিয়ে দিল, তারা রশি দিয়ে টানছিল, আর বিলালের গায়ে একটা পাথর দিয়ে কেটে দিয়ে দেখছিল মানুষের গা থেকে কি করে ফিনকি দিয়ে রক্ত বেরায়। উত্তপ্ত বালু, বুকের উপরে পাথর, ছাগল গরু টানার মতো করে টেনে হিসতে যখন বিলালকে টানছিল, বিলাল তখনও বলছিল আহাদ, তখনও বলছিল আহাদ, তখনও বলছিল আহাদ। এ হচ্ছে ঈমান, এ হচ্ছে ঈমান। কি দিয়ে বুঝাবো আপনাদেরকে, বলেন কি ঈমান কাকে বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাসে এমন একজন সাহাবী যিনি কোরআন তেলাওয়াত করলে কাঁদতেন। আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের মানুষ ছিলেন তিনি। বিলাল তো থাকতেনই মসজিদে, কিন্তু আবু বকর একেবারে দোস্ত, কাছের মানুষ, শ্বশুর, সবকিছু, জীবন মরণের আমৃত্য সঙ্গী। আজকেও শুয়ে আছেন আবু বকর সিদ্দিকের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আবু বকর বিচক্ষণ, শিক্ষিত, ভদ্র, জেন্টলম্যান মানুষ। মক্কার মধ্যে আশেপাশে লোক শিক্ষিত ছিল, তার মধ্যে আবু বকর একজন খুব উচ্চ বর্ণ, উচ্চ শিক্ষিত মানুষ। তার ব্যবহার খুব উত্তম। তিনি কাবার মধ্যে নামাজ পড়ছেন, কুরাইশরা নামাজ পড়তে দেয় না। তিনি কোরআন তেলাওয়াত করছেন, কুরাইশরা কোরআন তেলাওয়াত করতে দেয় না, খুব বাধা দিতে লাগলো। আবু বকর একদিন মনের দুঃখ বললেন, আল্লাহ, তোমার জমিনে থেকে ইবাদত করতে পারি না, ঠিকঠাক কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি এই মক্কা ছেড়ে চলে যাব। তিনি মক্কা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। বেড়ে যাচ্ছেন মক্কা ছেড়ে, বিষণ্ণ মন, চোখে তার ছলছল করে বাড়ি। তিনি যখন বেরিয়ে যাচ্ছেন, কাফেরদের একজন লিডার, যার নাম হচ্ছে ইবনু দাগিনা, ইবনু দাগিনা বলছে, আবু বকর